স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন রেফারেন্সের ঢাকা বোর্ড 2019-এ আসা প্রশ্নটি। সাথে থাকুন। প্রশ্নটি সলভ করার আগে একটি কথা বলে নেই, আমাদেরকে 5টি ভুল সংশোধন করতে দেওয়া হয়। আমাদেরকে 5টি ভুল সংশোধন করতে হবে, অর্থাৎ এর থেকে বেশি যদি সেখানে ভুল থাকে তথাপিও আমরা 5টিই লিখব, আর এর থেকে কম যদি থাকে তথাপিও আমাদেরকে 5টি এনিহাউ বানাতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফার্স্ট টু লাস্ট প্যাসেজটিকে একটু পড়ার চেষ্টা করি অর্থসহ, তাহলে আমাদের কোথায় কোনটা ভুল আছে সেটা বুঝতে সুবিধা হবে। Autism is a physical disorder of the brain who causes a lifelong development disability. অর্থাৎ অটিজম এই যে ফিজিক্যাল ডিসঅর্ডার, এটা হচ্ছে একটি শারীরিক ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনের, হু কজেস যেটা ঘটায় আর লাইফ লং ডেভেলপমেন্ট ডিসেবিলিটি, অর্থাৎ এটা সারা জীবনের তরে একটি ডেভেলপমেন্ট ডিসেবিলিটি তৈরি করে, অর্থাৎ একটি অক্ষমতা তৈরি করে বা উন্নয়নের একটি অক্ষমতা তৈরি করে শরীরের, যেটা হলো মূলত ব্রেনের একটি রোগ। আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট আফটার দেয়ার বার্থ, অর্থাৎ দুর্ভাগ্যবশত আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস মানে অধিক সংখ্যক ছেলেমেয়েরা বিকাম ভিকটিম অফ ইট, এটার দ্বারা আক্রান্ত হয়, মানে ওই অটিজম দ্বারা আক্রান্ত হয় আফটার দেয়ার বার্থ মানে তাদের জন্মের পরে। Children with autism vary widely in their activities, abilities, behavior, etc., and the symptoms may appear differently in him. অর্থাৎ children with autism অর্থাৎ যাদের অটিজম থাকে, vary widely, vary মানে বিভিন্ন রকমের হওয়া, vary widely অর্থাৎ এটা বিভিন্নভাবে এটা ভিন্নতর হয়, মানে তাদের যে সিমটম সবার একই রকম হয় না, তাদের আচার ব্যবহার সবার একই রকম হয় না। ইন দেয়ার এবিলিটিস তাদের কাজে, ইন দেয়ার অ্যাক্টিভিটিস, এবিলিটিস অ্যান্ড বিহেভিয়ার অর্থাৎ তাদের কাজে, তাদের সক্ষমতায়, তাদের ব্যবহারে তারা ভিন্ন রকম আচরণ করে থাকে। অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম, এবং বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, এটা একই রকম সবার সিমটম হয় তা নয়। The sorrows and the sufferings of the parents of those who know no bounds, অর্থাৎ sorrows and sufferings অর্থাৎ দুঃখ দুর্দশা of the parents অর্থাৎ ওই সমস্ত চিলড্রেনদের, মানে অটিস্টিক যে চিলড্রেন তাদের পিতামাতাদের আর দুঃখ দুর্দশার শেষ নেই। Though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. যদিও অটিস্টিক চিলড্রেনরা তারা হচ্ছে কোয়াইট ডিফারেন্ট মানে খুবই, মানে তারা ভিন্নতর হয় ইন অ্যাক্টিভিটিস তাদের কাজে ফ্রম দ্য নর্মাল চিলড্রেন অর্থাৎ সাধারণ বাচ্চাদের তুলনায়, they should not be neglected তাদের নেগলেক্ট করা উচিত নয়। rather we have a great responsibility towards them অর্থাৎ তাদের প্রতি আমাদের একটি মহান দায়িত্ববোধ রয়েছে বা রেসপন্সিবিলিটি রয়েছে। চলুন এবারে আমরা জিনিসটাকে সলভ করি। প্রথম সেন্টেন্সটা আবার পড়া যাক। Autism is a physical disorder of the brain who causes a lifelong development disability, অর্থাৎ এখানে আমাদের খুঁজতে হবে কোনো প্রোনাউন আছে কিনা। এখানে একটি রিলেটিভ প্রোনাউন রয়েছে যেটা হলো হু, কিন্তু এখানে হু হবে না, মূলত এইটার যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে এই ডিসঅর্ডার, তার মানে আ ফিজিক্যাল ডিসঅর্ডার, মানে বলেছে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন, মানে ব্রেইনের একটি ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ ব্রেইনের একটি ডিসঅর্ডারকে বোঝানো হচ্ছে, তার মানে এখানে হু হবে না, এখানে আমরা ইচ্ছে করলে উইচ অথবা দ্যাট ব্যবহার করতে পারি। উইচ দিয়ে সাধারণত বস্তুবাচক জিনিসকে বোঝায়, আর দ্যাট দিয়ে ব্যক্তি বস্তু উভয় প্রকার জিনিসকেই বোঝানো হয়। আমরা এখানে উইচ ব্যবহার করলেও পারি, দ্যাট ব্যবহার করলেও জিনিসটা শুদ্ধ হবে। এবার আমরা পরের বাক্যটাতে যাই। আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট আফটার দেয়ার বার্থ, তার মানে এখানে ইট একটি প্রোনাউন রয়েছে, আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস এ পর্যন্ত কোনো প্রোনাউন নাই, বিকাম ভিকটিম অব ইট অর্থাৎ এখানে একটি প্রোনাউন রয়েছে আফটার দেয়ার বার্থ। দেয়ার বলা হয়েছে, তার মানে আগে তো বলা হয়েছে নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, সুতরাং এখানে দেয়ারটা ঠিকই আছে। এখন প্রশ্ন হলো যে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে। ইট বলতে এখানে স্পষ্টতই অটিজমকে বোঝানো হচ্ছে, সেটা খুবই স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, সুতরাং এটা আমরা আপাতত কোনো পরিবর্তনের চিন্তা করছি না। তবে আমি আগেই বলেছি যে অনেক সময় 5টি ভুল খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের নাম্বার পাওয়ার জন্য জোর করেই ওই ভুলটাকে সংশোধন করতে হবে, মানে যে কোনো প্রোনাউনকে
ধরে সেগুলোকে সংশোধন করতে হবে সেটা একটু ভিন্ন আলোচনা। সুতরাং স্বাভাবিকভাবে এই ইট বলতে যে অটিজমকে বোঝানো হচ্ছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে, সুতরাং এখানে পরিবর্তনের কোনো দরকার নাই। প্রয়োজন আমরা আবার পড়ছি, আনফর্চুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। তার আগে শুরু করেছিল অটিজম দিয়ে, অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার, সুতরাং এখানে ইট বলতে যে অটিজমকে বোঝানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। পরের বাক্যটাতে যাই, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, এবিলিটিস, বিহেভিয়ার এটসেট্রা অ্যান্ড দ্য সিমটম মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। এটা দেখুন, ইন হিম এখানে তো বলা হয়েছে চিলড্রেন, অথবা এর আগে বলা হয়েছে নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে হলো দেয়ার, তার মানে এখানে প্লোরাল হবে। সুতরাং এটা আমাদেরকে সংশোধন করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি হলো দেম। তারপরের বাক্যটাতে যাই, দ্য সরোস অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ। এখন এই দোজ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দোজ নো নো বাউন্ডস। তার মানে এখানে দোজ বলতে ওই অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝানো হচ্ছে। সুতরাং আমরা এভাবে লিখতে পারি অফ দোজ অটিস্টিক চিলড্রেন, এইটুকু লিখতে পারি, কারণ এই যে দোজ অফ প্যারেন্টস অফ দোজ, তাদের মানে কাদের, এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। সুতরাং এটাকে আমাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, দে শুড নট বি নেগলেক্টেড। তাহলে এখানে আমাদের একটি প্রোনাউন রয়েছে, সেটি হচ্ছে দে, আর এটার অর্থ হচ্ছে যদিও অটিস্টিক চিলড্রেনরা হচ্ছে নর্মাল চিলড্রেনদের তুলনায় তাদের আচার আচরণ ভিন্নতর, কিন্তু তাদেরকে নেগলেক্ট করা উচিত নয়। এখন প্রশ্ন হলো যে এই দেই বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দেই বলতে স্পষ্টতই অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝানো হচ্ছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে নর্মাল চিলড্রেনদেরকে কেন বোঝানো হচ্ছে না, এটা একটা প্রশ্ন হতে পারে। দেখুন, আমরা যখন দৌ দিয়ে কোনো বাক্য বলি, ধরা যাক আমরা বললাম যে দৌ হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ক্যানট ম্যানেজ এ গুড জব। সো দৌ হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মানে হি পরেরটা তো হি, অর্থাৎ প্রথমে যদি নাউন দেওয়া থাকতো তারপরে সেই প্রোনাউন বলতে সেই নাউনকেই বোঝানো হতো, এটা আমরা সকলেই বুঝতে পারি। সুতরাং এখানে নর্মাল চিলড্রেনদেরকে মোটেও বোঝানো হচ্ছে না, কারণ এই অটিস্টিক চিলড্রেন সাবজেক্ট, আর এখানে এই সাবজেক্ট দিয়ে এটাকেই বোঝানো হচ্ছে। আমরা পরেরটাতে যাই। পরের সেন্টেন্সটাতে আছে রাদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। আমাদের তাদের প্রতি একটা গ্রেট রেসপন্সিবিলিটি রয়েছে। এখানেও একটি প্রোনাউন রয়েছে, আরেকটা হচ্ছে উই। উই মানে সার্বজনীন, আমাদের, সকলের। তাহলে রাদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, এই দেম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? যেহেতু এখানে এই টোটাল প্যাসেজটাতেই অটিস্টিক চিলড্রেনদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সুতরাং নিঃসন্দেহে এখানে অটিস্টিক চিলড্রেনদেরকে নিয়েই কথাটা বলা হচ্ছে। তার মানে এই দেম বলতে অটিস্টিক চিলড্রেনদেরকেই বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা তো তিনটা বের করতে পারলাম, একটা হচ্ছে এখানে উইচ অথবা দ্যাট ব্যবহার করলাম, এখানে দেম, আর এখানে হচ্ছে শুধু চিলড্রেন অথবা অফ দোজ অটিস্টিক চিলড্রেন, এরকম ব্যবহার করলাম। তাহলে আর দুইটার কি অবস্থা? এখন আমাদেরকে তো আর দুইটা লিখতেই হবে। এখন যদিও এই প্রশ্নটি সঠিকভাবে করা হয় নাই, যার ফলে এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে জোর করে আমরা আরও দুইটা প্রোনাউনকে নাউন বানানোর বা প্রোনাউনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো এখানে তিনটা আছে, একটা হচ্ছে ইট, আরেকটা এখানে পেয়েছিলাম দেই, আরেকটা হলো এখানে দেম। তাহলে এইটা আমরা চেঞ্জ করে লিখতে পারি, সেটা হচ্ছে অটিজম। যদিও বলেছি এই ইট বলতে যে অটিজমকে বোঝানো হচ্ছে সেটা স্পষ্টতই বোঝা যায়। প্রয়োজন আপনারা আরেকবার এই বাক্যটাকে পড়েন আর পরেরটাকে পড়েন, কারণ আগের বাক্যে অটিজম নিয়ে কথা বলা হয়েছে, পরের বাক্যে বলেছে যে তারা এটার ভিকটিম হয়। সুতরাং নিঃসন্দেহে এটা বলতে যে অটিজমকে বোঝানো হচ্ছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তার মানে এখানে আমরা একটা পরিবর্তন লিখতে পারি। আর একটা হচ্ছে এখানে দেই, যেটা এটা তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে অটিস্টিক চিলড্রেনদেরকে বোঝানো হচ্ছে, তাহলে এই দেইটাকে আমরা বাদ দিই, বরং এই দেম। যদিও এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে অটিস্টিক চিলড্রেনদের কথাই বলা হচ্ছে, নর্মাল চিলড্রেনদের কথা বলা হচ্ছে না, কারণ এই প্যাসেজটাই ডিল করে হচ্ছে অটিস্টিক চিলড্রেনদেরকে নিয়ে। সুতরাং এখানে পরিবর্তনের কোনো দরকার নাই। তথাপিও নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে তো 5টা লিখতেই হবে, সেজন্য আমরা বাধ্য হয়ে এখন এই অপকর্মটা করছি, অর্থাৎ একটা শুদ্ধ জিনিসকেও আমরা কেটে ভুল জিনিস হিসেবে সাব্যস্ত করে সেটাকে আমরা লিখছি। তাহলে আমরা এখানে লিখছি রাদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস, এখানে আমরা লিখতে পারি দ্য অটিস্টিক চিলড্রেন, এটুকু লিখতে পারি। তাহলে এই টোটাল আমরা 5টা বানালাম। এখানে উইচ অথবা দ্যাট, পরে হলো অটিজম, তারপরে দেম, তারপরে চিলড্রেন অথবা অটিস্টিক চিলড্রেন, আর এখানে আমরা আরেকটা লিখলাম দ্য অটিস্টিক চিলড্রেন, এটুকু লিখলাম। এখন
আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু আমি অপশন দিয়েছি, দেখুন এখানে লিখেছি হলো উইচ, অথবা এখানে লিখেছি দ্যাট। এখানেও কিন্তু অপশন দিয়েছি অফ দোজ চিলড্রেন অথবা অফ দোজ অটিস্টিক চিলড্রেন। আপনারা কিন্তু পরীক্ষার খাতায় কোনোভাবেই অপশন দিবেন না, আপনার যেটা ভালো মনে হয় সেটাই লিখবেন। আমি এখানে কেন লিখেছি, কারণ এই দ্যাট মানে যে বস্তুকেও বোঝায় ব্যক্তিকেও বোঝায় এটা হয়তো অনেকের জানা নেই, সেটা শেখানোর জন্য আমি এখানে দ্যাটটাকে ব্যবহার করেছি, দ্যাট ব্যবহার না করলেও পারতাম। আর এখানে শুধু চিলড্রেন বলতেও যে অটিস্টিক চিলড্রেনদেরকেই বোঝানো হয় সেটা বোঝানোর জন্য শুধু চিলড্রেন লিখেছি। আপনি ক্লিয়ারলি লিখলে অফ দোজ অটিস্টিক চিলড্রেনও লিখতে পারেন। এগুলো আপনাদেরকে বোঝানোর সাথে আমি এখানে অপশন দিয়েছি, কিন্তু আপনারা কোনোভাবেই পরীক্ষাতে অপশন দিবেন না, কারণ আপনি লিখছেন আপনার শিক্ষকের উদ্দেশ্যে। আপনার শিক্ষক এগুলো খুব ভালো করেই জানেন কোনটা কী। সুতরাং আপনি যেটা ভালো মনে করেন, বেস্ট মনে করেন, ওইটাই লিখবেন। কখনো এরকম অপশন দিয়ে পরীক্ষাতে লিখবেন না। যাই হোক, আমরা দেখতে পেলাম এখানে যে 3টা এখানে সঠিকভাবে আমরা পরিবর্তন করতে পারলাম, আর 2টা পরিবর্তনের কোনো দরকার ছিল না, তথাপিও আমাদেরকে এখানে করতে হলো, কারণ প্রশ্নটা সঠিকভাবে করা নাই। শুধুমাত্র এই প্রশ্নটাই না, বোর্ডের অন্যান্য প্রশ্ন এবং অন্যান্য বইগুলোতে নানান জায়গায় এই ধরনের ভুল প্রশ্ন করা হয়। আমি অনুরোধ জানাবো, স্পেশালি যারা বোর্ডের প্রশ্ন করেন, তারা প্রশ্নটাকে করার পরে আবার প্রশ্নটা নিজেরাই সলভ করবেন, করে দেখবেন যে সেখানে 5টা অপশন হলো কিনা। কিছু কিছু বোর্ডের প্রশ্ন অবশ্য 5টাই দেওয়া হয়েছে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আর যে সমস্ত জায়গাতে এরকম কিছুটা নজর এড়িয়ে গিয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বোর্ডের প্রশ্ন করার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ লক্ষ লক্ষ বাচ্চারা পরীক্ষা দেয় আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে। সুতরাং আপনারা আরও বেশি কেয়ারফুল হবেন, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইংলিশ সেন্টারের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।